আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করব, একদম অকেশন বাড়ির মতো। এটা আমি কাতলা মাছের একটা মাথা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা, গরম মশলা, মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। সবজিটাকে আমি কেটে রেখেছি। সবজিটা লাগছে পুঁই শাক, পটল, কুমড়ো, সিম, বেগুন আর ঝিঙে। আর যাহাতু চচ্চড়ি, আমি পুঁই শাকের পাতাটাকে আমি কেটে রেখেছি। মাথায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। এই দেখুন, মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি তেলের ভিতরে এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল করবো না। আমার একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আদা দিয়ে দেবো, সব সবজিগুলো দিয়ে দেবো। ওটা আমি পেঁয়াজের সাথে নেড়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার সবজিটা একটুখানি হয়ে গেলে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে কমিয়ে দেবো। সবজিগুলো আমার মজে গেছে, আমি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই দেখুন, সবজিগুলো আমার নরম হয়ে গেছে। এখন আমি ধনেপাতা বাটা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সে মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি শুকনো খোলায় ভেজে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, আমি এখন মৌরিটাকে দিয়ে দেবো। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ খুব ভালো হয়। আমি একটু মিষ্টি দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধতেই খাওয়া হয়ে যাবে। আমার পুঁই শাকের কাটা চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, আমার হয়ে গেছে পুঁই শাকের কাটা চচ্চড়ি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার পাশে থেকে ভিডিওটাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন।